আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা গোল্ডেন এইটের একটা বাগানে আসছি। গোল্ডেন এইট একটা পেয়ারার জাত। তো এই বাগানটাতে একটু খেয়াল করলে দেখতে পাবেন চতুর্দিকে গাছগুলা সমানভাবে ফলন হয়েছে, সমানভাবে বড় হয়েছে। এটা একটা মাত্র দেড় বছরের বাগান। এই 1.5 বছরের বাগানটাতে গাছে এত পরিমাণ বরকত হয়েছে, এত পরিমাণ ধরছে, দেখতে পাচ্ছেন যে মাটিতে পেয়ারা ধরে আছে। হ্যাঁ, গাছের পেয়ারার ভারে নুয়ে গেছে। চতুর্দিকে যেদিকেই ধরি না কেন একদম ভরপুর ফলন, এত পরিমাণ ফলন যে দেখে আসলে মুগ্ধ হওয়া লাগে। এটা কিন্তু ধরা কেবল শুরু হয়েছে। তো এই শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে এগুলা পেয়ারা হারভেস্ট করতে থাকবে, সেই সাথে আরও ধরতে থাকবে। আর দেখেন এই যে পেয়ারার অবস্থা, এই যে উপরে বড় হয়ে গেছে, যে এত ধরন যে প্যাকেট করে আসলে শেষ করতে পারে নাই। এটাতে ক্যামেরাতে আমি যা পাচ্ছি, যদি আপনার কেউ সচক্ষে না দেখে তাহলে আসলে এটার বর্ণনা করা মুশকিল, বর্ণনা করে বোঝানোটা মুশকিল। আর পেয়ারা তো কমন একটা বিষয়, পেয়ারা কমন একটা চাষ। এই চাষটা সাধারণত সারা বছর যেমন ফল পাওয়া যায়, তেমনি আমাদের পরিচিত প্রসিদ্ধ একটা ফল। আমরা পেয়ারা খুব পছন্দও করি পার্সোনালি, বাংলাদেশের মানুষজন। তো এটার মার্কেট ভ্যালু সবসময়ই থাকে। আর পেয়ারা এমন একটা আইটেম যে এই পরিমাণ যদি ফলন হয় একটা গাছে, তাহলে দেখা যায় যে আসলে 20 টাকা কেজি বেচলেও ভালো একটা প্রফিট করা যায় বা ভালো একটা প্রফিট থাকে। তো যাই হোক, এই যে দেখেন এই যে অবস্থা, পাইকে একদম হেলে দুলে আছে, একদম মাটিতে পর্যন্ত পেয়ারা ধরে আছে। এই যে কোনো গাছে ধরি না কেন, ছোট্ট ছোট্ট গাছ, তারপরে কি পরিমাণ ধরছে, একদম প্যাকেট করে সাদা করে ফেলছে। হ্যাঁ, গাছগুলারে। তো যাই হোক, একটু আমি ঘুরতে আসছিলাম, আমি ভিজিট করতে আসছিলাম, অভিজ্ঞতা নিতে আসছিলাম। এই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল, একটু শেয়ার করলাম। যাই হোক, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।